মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজ কালী পুজো, কালী পুজোর সমস্ত অনুষ্ঠানটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন কেমন সব আলপনা দিচ্ছে। আজকে সন্ধ্যের সময় সন্ধ্যের পরে বলতে 9টার পর আমাদের এখানে পুজো বসবে। তার আগে সবাই গুছিয়ে নিচ্ছে, আলপনা দেওয়া, ফল কাটা, সমস্ত কিছু করে তারপর পুজোয় বসবে। তা আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন। রাখা হয়েছে, ওরা এসছে, ওদেরকে মায়না দিয়ে রাখা হলো। হ্যাঁ, একটা করে শাড়ি দেওয়া হবে শুধু। হ্যাঁ, এখানে ঘড়ি গোলা হচ্ছে, মানে আমাদের মেয়েরা দেখো এই যে ঘড়ি গোলা হচ্ছে। এখন আলপনা দেখি, মুখটা দেখি, মুখটাই যে। আর এই যে এ এখন স্নান করে এসছে পরিষ্কার হয়ে পুজোর ফল কাটবে বলে। আর এই যে জল ভরেছে, এরকম মাথা ভর্তি জল। হ্যাঁ, আর পুরো জলে ভর্তি করে দিয়েছে পাম্পের লোক। আর এই যে এখন রান্না বান্না করে এখন হ্যাঁ, ও রান্না বান্না ও আর থাকতে পারেনি। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে এত ওই করলাম, কে দেখবে, ড্রাম পাততে পারবে? হ্যাঁ, সব পারবে। ও যদি না পারে তো কে পারবে? চলো দেখেছো কেমন সুন্দর ঝাড় দিচ্ছে সব। কোমরে আজকে খিল ধরে যাবে। হ্যাঁ বলো। রাজলক্ষ্মীকে গ্লাসের কথা বলে দাও, ও তো বাজারে গেছে। গ্লাস আনা নেই, আনতে হবে না, জল খেতে হবে না। ঢাকিও চলে এসেছে। এইবার দেখুন ওদের কেমন নৃত্য করে। এখনো সবাই কাজকর্মে ব্যস্ত এবং সবাই মুখে আঙুল দিয়ে কাজ করছে, কেউ কিন্তু কথা বলছে না। দেখুন সবাই চুপচাপ, আর আমি এখানে বসে বসে কাজ দেখছি কে কী কাজ করলো। সবাই ছাতা তারপরে চেয়ার টেবিল সব ফিট করা হয়ে গেল। এবার চেয়ারের উপরে জামা পরাতে হবে, টেবিলের ঢাকনা দিতে হবে। আর এখন বিকালবেলা, দেখুন একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর সন্ধ্যের সময় মেঘও করে এসছে আস্তে আস্তে। হ্যাঁ, সন্ধ্যের সময় কি হবে জানি না, যদি বৃষ্টি হয় তো সব ভেসে যাবে। আমাদের তো এবার প্যান্ডেল করা হয়নি। দুর্গাপুজোয় প্যান্ডেল নিশ্চয়ই দেখেছেন, খুব সুন্দর করেছিলাম, এবারও খুব ভালো হয়েছে। এবার সবাই চেয়ার জামা কাপড় পরাতে হাতে লেগে গেছে, হাত দিয়ে সবাই কাজ শুরু করে দিচ্ছে। সবাই কাজ করছে দেখে আমারও ভালো লাগছে। প্রত্যেকেই কাজকর্ম করছে, কেউ না কেউ যার যার কাজ দেওয়া হয়েছে সবাই কিন্তু কাজের বাইরেও করে যাচ্ছে। এই দেখুন ওর ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরেও এখন জামা কাপড় লাগাচ্ছে। আর এই ছেলেটি সমানে আমাদের পেছন লেগেছে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না। ওকে ডাকা হয়নি, কিন্তু ও এসে নিজে থেকেই কাজকর্ম করছে। ও বেশ অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করে, ঝাড় ফাড় দিয়ে দেয়, সমস্ত কিছু করে দেয় নিজের থেকেই। আমাদের কমিটির সব থেকে হাসি খুশি এবং মজাদার কন্যা স্নেহকণা, ও এখন ঠাকুরের প্রদীপের টলতে সমস্ত রেডি করছে এবং পুরো সকাল থেকে উপোস করে আছে এবং পুরো করছে। তার মধ্যে আমাদের একটা
বিপদ হয়ে গেল। দেখুন এই যে ফানুসটা উড়ে আসছে দেখছেন, ওই ফানুস উড়ে এসে আমাদের একদম প্যান্ডেলে মানে তার এই যে লাইট আছে লাইটের উপরে পড়ছিল। তা যাই হোক, আমার বৌমা, এটা আমার বৌমা, ও করেছে কি হাতে করে নিয়ে, হ্যাঁ, ওখানে গিয়ে মানে ওখান থেকে ধরে নিয়ে আসছে। যদি ও না সরাতো এটা, তাহলে কিন্তু একটা বিরাট বিপদ হতো। যে কীরকম দেখুন, লাইটের মধ্যে পড়লে লাইটের তারটা পুড়ে যেত, দিয়ে শর্ট সার্কিট হয়ে হয়তো আমাদের পুজো প্যান্ডেলে মানে পুরো অনুষ্ঠানটা এগিয়ে যেত, এখন বুঝতে পারছি না। আর আকাশ তো বিকাল থেকেই লাল মেঘে ঢাকা, পুরো লাল হয়ে গেছিলো। সবাই বলে লাল মেঘে বৃষ্টি হয়, তাই আমরা খুব চিন্তা করছিলাম এবং মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, কিন্তু একটুও বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়া দিচ্ছিল। ওই হাওয়ার জন্যই কিন্তু ফানুসটা যারা উড়িয়েছিল, ফানুসটা ওদের ধারণা ছিল যেখান থেকে উড়িয়েছিল তার উল্টো দিকে যাবে, কিন্তু ওই দিকে না গিয়ে পুরো আমাদের প্যান্ডেলের দিকে চলে এসছে। ওদের কোনো দোষ নেই, ফানুস তো মানুষ উড়াবেই। তা ফানুস উড়াতে গিয়ে যে এরকম অঘটন ঘটবে সেটা তো কেউ ভাবেনি। যাই হোক, আমরা খুব ভালোভাবেই ফানুসটাকে ধরে আমরা সরাতে পেরেছি। আর আমি এখন সেজে গুজে এসেছি, এতক্ষণ তো পেতনির মতো ছিলাম। তো যাই হোক, এখন একটু সেজে গুজে এসেছি, এসে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই মালাটা আমাদেরই একটি বাচ্চা মেয়ে, ওর ইচ্ছা যে মা কালী জ্যান্ত ফুলের মালা পরবে। ও এটা কিনে নিয়ে এসছে 108টা ফুলের মালা, কিন্তু আমাদের কমিটির মেম্বাররা লাগানোর চেষ্টা করছে, পারিনি। কিন্তু আমি কিন্তু ওটা লাগিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম দাও আমাকে, আমি লাগিয়ে দিচ্ছি। আমি দূর থেকে গিয়ে ছুঁড়ে দিয়েছি, একদম মায়ের গলায় ওটা পড়ে গেছিলো। ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু পারিনি লাগাতে। দেখুন এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিকে রাত্রিবেলা যারা উপোস করবে, উপোস করে পুষ্পাঞ্জলি দেবে, তারপরে তাদের জন্য নিরামিষ খিচুড়ি রান্না হচ্ছে। সবাই আর কমিটির মেম্বার এবং প্লাস আমরা যাদের নিমন্ত্রণ করেছি তারাও এখানে খাওয়া দাওয়া করবেন, এবং আরও অনেকেই আছেন যারা এখানে থাকবেন, তারা খাওয়া দাওয়া করবেন। তা দেখতে পাচ্ছেন রাঁধুনি রান্না করছে, একদম পুরো নিরামিষ রান্না। গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, ছেঁচড়া, আর চাটনি, পাঁপড় আর বোঁদে। তা আমাদের এটা যখন রান্না হচ্ছে এখন, কিন্তু খাওয়া দাওয়া হবে, পুজো শেষ হবে, যজ্ঞ হবে, আর একদম শেষে নিচে আছে ওটা ঠাকুরমশাই হয়ে যাওয়ার পরে সবাই নিয়ম আছে পুষ্পাঞ্জলি শেষ করবে, তখন এই খিচুড়ি খাওয়া হবে। এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন, এটা আমার ছেলে এখন ওই খড়গটা পরিয়ে দিল এবং ঠাকুরকে অনেক মালা, তারপরে চাঁদমালা এই সমস্ত পরাচ্ছে। আর কি, ও উপোস করে আছে সকাল থেকে, একদম নির্জলা উপোস। কালকেও প্রায় একবেলা ভাত খেয়েছে আর একবেলা উপোস করেছিল। ও প্রতি বছরই উপোস করে পুজো দেয়, মানে প্রত্যেক পুষ্পাঞ্জলি দেয়। কালীভক্ত এখানে অনেকেই আছে, অনেক ছেলেরা উপোস করেছে, অনেক মেয়ে বউ সবাই উপোস করেছে, করে কালী পুজোর জন্য জোগাড় করছে। যারা কালী পুজোর জোগাড় করছে তারা প্রত্যেকেই উপোস করে আছে। আর এই আমাদের পিষ্টুবাবু, উনি ডাক্তারি পড়াশোনা করছে এখন। উনি এই ঠাকুরটা আমাদের দিয়েছেন। আমাদের এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সব কিন্তু। আর এক ভক্ত দেখুন ধূপকাঠি নিয়ে এখন আরতি করছে এবং অনেক মন্ত্র করে, ভীষণ ঠাকুর ভক্ত। এখনও আমাদের পুজো শুরু হয়নি, এরপরে যাবে ঘটে জল আনতে যাবে পুকুরের থেকে। তারপরে জল আনার পর মানে ঘট করে জল নিয়ে আসবে, তা আমি ওদের সাথে কিছুটা যাব, কারণ ঘটটা যেখানে জলটা পড়বে সেই জায়গাটা এত অন্ধকারে দেখা যাবে না, যতটা দেখা যাবে ততটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে সব চেয়ারে দেখুন ভরাট হয়ে গেছে, সবাই এসে বসে আছে। এবং যারা চেয়ার পায়নি তারা মন্দিরের ভিতর, যারা উপোস করেছে তারা তো মন্দিরের ভিতরেই বসে আছে। আর খুব হাওয়া দিচ্ছে, আজকে কালী পুজোর দিন প্রচুর হাওয়া দিচ্ছে। তা অনেকেই বাচ্চা নিয়ে এসছে, তারা সব মন্দিরের ভিতরে বসছে, আর আমরা সব বাইরেই চেয়ারের মধ্যে বসে আছি। তবে ওয়েদার আমাদের খুব ভালো সাথ দিয়েছে, একটুও বৃষ্টি হয়নি।
যা বৃষ্টির হয়েছিল, শীতরাঙের ভয়ে আমরা সবাই তটস্থ ছিলাম, কিন্তু মা কালী রক্ষা করেছেন, একটুও বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি। কিন্তু হাওয়া দিয়েছে, একটা ঠান্ডা হাওয়া দিয়েছে, মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হয়েছে, সেখান থেকে একটা হাওয়া আসে, ঠান্ডা ছিল খুব এই অবধি। আর এখন রঙ্গোলি হচ্ছে, রঙ্গোলি করে তারপর এখানে ঘট বসাবে, তারপর পুজো হবে। দেখতে থাকুন আপনারা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেবেন। গরম না এটা? হ্যাঁ, তলায় পাতা আছে। ঠাকুর টানার পিছনে সবচেয়ে বড় হচ্ছে এই রাখছে আমি ঠাকুর না নিতে পারি, আমি পারি না, কি পারি? চড়ি খাচ্ছিল দেখা ছিল। আরে না না, খাওয়াটাই খাওয়াটাই 12টা বেজে যাবে না? দেখবো কত কম খাস, এরপরে খাস বাবা, কম খেতে হবে না। খেতে
আমি তো দেখছি, হ্যাঁ তুমি দেখো তো কোথায় কিছু করছে না বলতে আমি দেখছি ভিডিও করছি আর দেখছি কে খাচ্ছে আর কে খাচ্ছে বাদ যাচ্ছে। খাওয়া ভালো করে খাও, চেয়ে খাবে বুঝলে তো।